রাধাকে এনে দাও। বাবা যখন বলছে তুমি আমার রাধাকে এনে দাও, গৌরদাস বলে প্রভু আমি তোমার রাধা পাবো কোথায়? এটা তো নবদ্বীপ ধাম, নবদ্বীপে তো রাধা না, রাধা কোথায় পাবো? আমি তোমাকে এনে দেবো। বলে না তুমি আমার মরণ সহ আমার রাধাকে এনে দাও। গৌরদাস বললেন বিপদে এখন রাধা কোথায় পাবো আমি? তো গৌরদাস গিয়ে চিন্তা করলো যে কৃষ্ণ যদি গৌর হয়, মহাপ্রভু নিজের পুণ্যাত্মাটিকে পঞ্চভাগে বিভক্ত করলেন। কি কি? ভক্ত, শক্তি, অবতার, বিলাস আর ভক্ত নামধারী। তাহলে ভক্তকে কৃষ্ণ হলেন ভক্ত, আর অবতারকে শ্রীপাদ নিত্যানন্দ হলেন অবতার, বিলাস লোকায়িত নাম মধ্যে শ্রীবাস পণ্ডিত, আর শক্তি লোকায়িত আছে গদাধর পণ্ডিত, আর ভক্ত নামধারী হলেন অদ্বৈত আচার্য। তো গৌরদাস গিয়ে চিন্তা করলো রাধার হল্লাদিনী শক্তি লুকায়িত আছে গদাধরের মধ্যে। গদাধরকে নিয়ে এসে মহাপ্রভুর বাম পাশে দাঁড়িয়ে দিয়েছে। প্রভু তুমি যাকে খুঁজছো দেখো তো এই সেই কি? মহাপ্রভু গদাধর পণ্ডিতকে দর্শন করে বললেন এই তো আমার সেই বৃন্দাবনের রাধা। তাকে বুকে জড়িয়ে ধরে অনুনয় বিনয় করছে। পদকাঠতলের এক পাশে দাঁড়িয়ে বলে প্রভু এমন ভাগ্য আমার কবে হবে যেদিন গৌর বলে আমার প্রাণ কাঁদে। সবার ভাগ্যে তো হয় না, হয় কাদের ভাগ্যে? পদ্মাবতী সেই লীলা করেন গোরা রায়, কোন ভাগ্যবান সেই লীলা দেখিবারে পাই। ভগবানের লীলা অতীত হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে। যাদের দেখার মতো নয়ন আছে মাত্র তারাই দেখতে পাবে। তোমার আমাদের নয়ন কয়টি গো? আমাদের নয়ন 4টি। নয়ন কয়টি মা? শুনে না 4টি নয়ন। 4টি নয়ন? তাহলে এই দুটো, আর একটা এখানে, আর একটা কোথায়? আর পেছন দিকে আছে। পেছন দিকে নয়ন 3টে। তাহলে চর্মচক্ষু দিয়ে বাহিরে জগতের বস্তু দেখা যায়, আর দিব্য দৃষ্টি দিয়ে ভগবান দেখে। কেমন? একই নয়ন, তবে একটা দিয়ে বাহির দেখা যাচ্ছে, আর একটা দিয়ে ওই ভিতরটা দেখতে পাবে কি করে? ভগবানকে দেখবে কি করে? তার প্রমাণ দিলেন তিনি মহাজন। দেখুন বাবা এই যে ক্যামেরা, এতগুলো ক্যামেরা, এই যে ক্যামেরা কিন্তু তুলছে আমি কেমন সেজেছি, আপনারা কেমন সেজেছেন, কেমন শাড়ি পরেছেন, কেমন জামা কাপড় পরেছেন, এই ক্যামেরা কিন্তু সব তুলছে। এখন ইউটিউবের মাধ্যমে আপনারা সব দেখতে পাবেন। কিন্তু আমার মনে কি দুঃখ, কি কষ্ট, কি জ্বালা, কি যন্ত্রণা এই ক্যামেরা কি দেখতে পাচ্ছেন? পাচ্ছেন? এ শুধু বাহিরটা দেখছে, কিন্তু বাজারে আরেক রকমের ক্যামেরা আছে। সেই ক্যামেরায় আপনি কেমন সেজেছেন, কেমন দেখতে, আপনি কি পড়েছেন ওটা দেখবেন, আপনার ভিতরটা দেখবেন। ভিতরে কোথায় কি হচ্ছে সেটাকে বলা হয় এক্সরে মেশিন। ডাক্তারের কাছে গেলে সেটা পাওয়া যায়। তাহলে একই ক্যামেরা, এটা দেখছে বাহির আর ওটা দেখছে ভিতর। দেখছে কোন হাড় ফেটে গেছে, কোনটা নষ্ট হয়েছে, শরীরে কোথায় কি ক্ষতি হয়েছে, ওই ক্যামেরা দেখছে। একই ক্যামেরা, একটা বাহির দেখলে একটা ভিতর দেখলো। ঠিক তেমনি এই নয়ন দিয়ে আপনি বাহির জগতের বস্তু দেখতে পাবেন, আর দিব্য দৃষ্টি দিয়ে আপনি ভগবানকেই দেখতে পাবেন। দিব্য দৃষ্টি প্রস্ফুটিত হবে কবে? যেদিন পরম দয়ালু শ্রী গুরুদেবের চরণকে আশ্রয় করবে। গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই জীব গিয়ে নরকে ভজে। আগে গুরুচরণ, পরে আমার গোবিন্দের চরণ। আশ্রয় যদি করতে হয় একবার গুরুচরণকে আশ্রয় করে, গুরুদেবের চরণকে আশ্রয় করলে তখন ভগবান দেখতে বৃন্দাবন গয়া কাশি যাওয়া লাগবে না, এই ঘরে বসেই ভগবানকে দর্শন করতে পারবে। ওমা আমাদের বাড়িতে অনেক সময় ভিখারি আসে, আমরা কি তাড়িয়ে দিই না? যদি এসে বলে মা আমার কিছু ভিক্ষা দাও, তা কি বলে? এখন না, পরে আসুন, পরে। ওটা বলি না বাবা? দেখুন এই যে ভিক্ষা দিতে গিয়ে আমরা অনেকে ভালো মুখে ভিক্ষা দিই, অনেকে আবার কটু কথা বলি। মহাজন বললে শোনো, কোন রূপে কে আসে সেটা কেউ বলতে পারে না। ভিক্ষা নাও, দাও বা না দাও, ভালো মুখে বলো যে আমার দেওয়ার সামর্থ্য নেই, আমি দিতে পারছি। যদি খারাপ মুখে ফিরিয়ে দাও তাহলে কি হবে? দেখুন এক শেঠজি ছিল না, শেঠজি
তো সেটি কৃষ্ণের খুব ভক্ত, প্রত্যেক দিন ধ্যান যোগে রাত্রিবেলা ভগবানের সাথে কথাবার্তা হয়। তা শেঠজি বলে, প্রভু এত বৎসর ধরে আমি তোমায় ডাকছি, কোনোদিন তো তোমার দেখা পাইনি, তো তুমি যদি কৃপা করে আগামীকাল আমার বাড়িতে একটু আসতে, আমি তোমার সেবা করতে পারতাম। হ্যালো, আমি দয়া করে এখানে চানাচুর লইয়া কেউ ঢুকবেন। আমি এখানে দেখতে পারতেছি পেঁয়াজের চানাচুর লইয়া আসলে ঢুকতে পারছে বাচ্চারা। মায়েরা আপনারা বন্ধ করবেন, বাচ্চাদের পেঁয়াজ নিয়ে ঢুকতে দিবেন না এখানে। শেঠজির কথা শুনে গোবিন্দ বলে, ঠিক আছে আমি আগামীকাল তোর বাড়িতে যাব। কথাটা মন দিয়ে শুনবেন না, আগামীকাল তোর বাড়িতে যাব। আচ্ছা, এখন যদি কেউ জানে আজকে আমার বাড়িতে ভগবান আসবে, তার কেমন আনন্দ হয় বাবা? খুব আনন্দ হবে। তো সে তো শেঠজি জমিদার মানুষ, তার প্রহরীগণকে ডেকে বাজায়, চতুর্দিকে পরিষ্কার করে ফেল, ভগবান আসবে আমার বাড়ি। চতুর্দিকে পরিষ্কার করেছে, উঠানে গোবর জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করেছে, কলা গাছ দিয়ে গেট তৈরি করেছে, কেননা ভগবান আসবে। মিষ্টি মিষ্টান্ন সাজিয়েছে ভগবানের জন্য। তার শেঠজি বসে আছে, সারাদিন চলে গেল, কেউ এলো। যেই না বিকাল হয়ে গেল, দেখতে পেলে একটা গলা পচা কুষ্ঠ ব্যাধি আক্রান্ত ব্যক্তি কাঁপতে কাঁপতে বৃদ্ধ লোককে শেঠজির কাছে। ও শেঠজি, আজকে সারাদিন আমি কিছু সেবা করি, আমাকে কিছু খেতে দাও। শেঠজি আমার দেখে রেগে গেছে, আমি হলাম শেঠজি, আমি বসে আছি যার অপেক্ষায়, সে এখনো এলো না, তাকে আমি সেবা দিতে পারলাম না, আর তোকে কিনা আমি খেতে দেবো? এই বেরিয়ে যা, চলে যাবো। শেঠজি, আমি কিন্তু চলে গেলে আর আসবো, একটু কিছু খেতে দাও। তুই না আসলে কার কিছু যা না, তাড়িয়ে দিয়েছে দূর দূর। সারাদিন কেটে গেল, ভগবান এলো। রাত্রেবেলা শেঠজি ধ্যানস্থ হয়ে ভগবানের সাথে আবার কথা বলছে, দয়ালু গোপীদের সঙ্গে যেমন করে ছলনা করতে, আজকে আমার সঙ্গে তেমন করে ছলনা করলি কেন? না আমার গৃহে আসতে চাইলে, কিন্তু এলে না কেন? ভগবান বলেন, ওরে আমি তো তোর গৃহে গিয়েছিলাম, কিন্তু তুই তো আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছিস। তাড়িয়ে দিয়েছিস? কখন এসেছিলে তুমি? বলে, কেন? ওই যে গলা পচা কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি, ও আর কেউ, ও স্বয়ং আমি গিয়েছিলাম তোর বাড়ি। প্রভু, আমি না হয় তোমায় চিনতে পারি, আর একটা সুযোগ আমায় দাও, আর একটা সুযোগ। ঠিক আছে, আমি আগামীকালকে আবার তোর বাড়িতে যাব। পরদিন আবার এসেছি, এখন আবার সুন্দর করে সাজিয়েছে, প্রহরীগণকে ডেকে বোঝায়, সব রাস্তায় বেরিয়ে পড়, দেখ যদি কোনো গলা পচা কুষ্ঠ ব্যাধি রোগী দেখিস, সবাইকে ধরে আনবি, ওরাই হলো ভগবান। রাস্তায় চলে গেছে, আজকাল কাউকে পেল, আজও বসে আছে। বিকাল হয়ে গেছে, দেখতে পেল 7 থেকে 8 বছরের একটা বালক কাঁধে করে 1 বস্তা বই এনে শেঠজির কাছে এসে বলে, ও শেঠজি, খুব ভারী বোঝা, বইতে পারছি, একটু নামিয়ে দাও না দয়া। শেঠজি বলে, তুই আর নামানোর জায়গা পেলি না? আমি বসে আছি ভগবানের অপেক্ষায়, আর আমি তোর বস্তা নামা বলে বসে আছি, একটু নামিয়ে দাও না শেঠজি। কিছুতেই নামিয়ে দিল, তাড়িয়ে দিচ্ছে। বলে, আমি চলে গেলে কিন্তু আর আসবো না। আরে যা না, চলে গেছে। রাত্রেবেলা আবার ভগবানকে ডেকে বলে, প্রভু আমি তো বসেছিলাম তোমার অপেক্ষায়, না তুমি আজ এলে না কেন? ভগবান বলছে, গিয়েছিলাম, কিন্তু তুই তো আমায় তাড়িয়ে দিলি। তাড়িয়ে দিলাম মানে? কোন রূপে এসেছিলে তুমি প্রভু? কেন ওই যে 7 থেকে 8 বছরের যে শিশু, যে বালক, যে কাঁধে করে বই নিয়ে গিয়েছিল, ওরে তোর কপালটাই খারাপ, কাঁধে করে যে বইগুলো আমি নিয়ে গিয়েছিলাম তোকে দেব বলে, ওগুলো কি জানিস? 1 বস্তা শ্রীমদ্ ভাগবত তোকে দেব বলে আমি নিয়ে গিয়েছি, কিন্তু তুই তো আমায় তাড়িয়ে দিলি। দয়াময়, তুমি কেন এই রূপে এসেছো? আমি তো ভাবলাম তুমি যখন আসবে তোমার হাতে থাকবে বাঁশি,
মাথায় থাকবে চূড়া, অঙ্গে রাজ আভরণ, তুমি কেন এমন বিভিন্ন রূপে এসেছো প্রভু? ভগবান বললেন, ওরে এমন রূপে এলাম কেন জানো? দেখুন বাবা, যখন টাকা যে অপরাধী আসামি যাকে সহজে ধরা যায়, সে আসামি ধরতে গিয়ে অনেক সময় ওই পুলিশরা দেখবেন সাধারণ পোশাকে ঘুরে বেড়ায়। পুলিশের পোশাক ছেড়ে সাধারণ পোশাকে ঘুরে বেড়ালে সহজেই পাকা আসামি ধরা যায়। তাই ভগবান বললেন, ওরে আমি যখন পাকা ভক্ত পরীক্ষা করতে যাই, পাকা ভক্তের কাছে যাই, মাথায় চূড়া থাকে না, হাতে পাশে থাকে না, রাজ আমারও থাকে না, আমিও ছদ্মবেশে সাধারণ পোশাকে ভক্তের কাছে যাই, দেখি ভক্ত আমায় চিনতে পারে কি। কিন্তু তুই আমায় চিনেও চিনতে পারলে না, ধরেও ধরতে পারলে না। দয়াময়, আমি তো তোমায় চিনতে পারিনি প্রভু, তোমার লীলা বোঝা দায়। বাবা শুধু সে নয়, ভগবান আরেকজনের কাছে গিয়েছিল, সেও চিনতে পারে। কৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছিল কাকে মা? কাকে দেখিয়েছিল বিশ্বরূপ? একটু জোরে বলুন। অর্জুনকে? হ্যাঁ, অর্জুন বিশ্বরূপ দেখালো। শুধু অর্জুনকে নয়, আরেকজনকে দেখিয়েছিল, কিন্তু সে দেখেও চিনতে পারে। কে? দুর্যোধন। ওই দুর্যোধন, তার কাছে কৃষ্ণ গিয়ে বলেছিল, শোনো আমি ওই পঞ্চ পাণ্ডবের হয়ে তোমার কাছে এসেছি, পঞ্চ পাণ্ডবকে রাজত্ব দিতে হবে, শুধু 5খানা গ্রাম দিয়ে দাও। বড্ড হাসিতে মুখরিত হয়ে দুর্যোধন বলেছিল, কি বেটা গোয়ালার ছেলে, তুই আমায় জ্ঞান দিতে এসেছিস? এই কে আছিস? ওই বেটা গোয়ালার ছেলেকে বেঁধে ফেল। বেঁধে ফেলেছে বড় বড় শিকল। আচ্ছা, ভগবানকে কি বাধা যায় যদি ধরা না দেয়? বেঁধে ফেলেছে, বেঁধে শিকলটা নিয়ে এমন করে টানতে টানতে নিয়ে যায় বেটা গোয়ালা নিয়ে ঘরে গিয়ে ওই কারাগারে গিয়ে বন্ধ করে দিয়ে বড় বড় তালা দিয়ে দিয়েছে। বেটা গোয়ালা ছিল, তুই আমায় জ্ঞান দিতে এসেছিলি, আজ আমি তোকে বেঁধে ফেললাম, সারা জীবন তুই আমার অন্ধকার কারাগারে থাক, দেখি কে তোকে বাঁচাতে আসে। বড় বড় তালা দিয়ে যেই না দুর্যোধন পশ্চাতে তাকিয়েছে, দেখে কি? দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, কৃষ্ণ, ডাইনো কৃষ্ণ, বামেও কৃষ্ণ। বিশ্বরূপ মানে কি? ভগবান বিশাল রূপ ধারণ করেছিল, এটাই বিশ্বরূপ বলে না। বিশ্বরূপ সেই দর্শন করতে পারে যিনি ঘরে বসে বিশ্বাস করে অন্তরে যাবে ভগবান সর্বময় তিনি বিরাজ করছেন। এটা যিনি বিশ্বাস করেন, তিনি ঘরে বসে ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারেন। কিন্তু আমরা ভগবানকে চিনতে পারি না, দেখার মতো নয়ন আমাদের হলো না। গুরুর কৃপা যদি না হয়, ভগবানকে কি আর দেখা যায়? ভগবান বলেন, জগতে যে আমারে চাই আমি তারে চাই, যে আমারে না চাই আমি তারে না চাই। সেটি কেমন? ওমা দেবর্ষি নারদ কৃষ্ণের কাছে গিয়ে বলেছিল, দয়াময় এই যে কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, তুমি নাকি পাণ্ডব পক্ষটা অবলম্বন করলে কেন? ওরা তোমার পিসির ছেলে বলে তুমি পাণ্ডব পক্ষে গেলে না, তাহলে কুরুপক্ষে না গিয়ে পাণ্ডব পক্ষে গেলে কেন? ভগবান বললেন, নারদ ওই কুরুপক্ষ দুর্যোধন আমাকে চাইনি। তার প্রমাণ কি প্রভু? আমি তোমাকে একটা প্রমাণ দিলাম। এই 3খানা মালা দিলাম, তো 3টে মালা, এই 3টি মালা নিয়ে চলে যাও দুর্যোধনের গৃহে, গিয়ে বলবে আমার কৃষ্ণ পাঠিয়েছে 3টি মালা দিয়ে তোমাদের মধ্যে 3 জনকে পড়ানোর জন্য। 3 জনকে? উত্তম, মধ্যম আর অধম। 3 জনকে পড়াবে। তো দেখো, একজন যদি কম থাকে মালা যেন পড়াবে।
মালা তিনটি নিয়ে চলে গেছে দুর্যোধনের গৃহে। জয় হোক দুর্যোধনের, জয় হোক, জয় হোক, জয় হোক। দুর্যোধন বলে, কি ব্যাপার ওনারও, তুমি অসময় আমার বাড়িতে? আচ্ছা বাবা, বাড়িতে যদি কোনো ভক্ত বৈষ্ণব আসে, তাকে বসতে না দিয়ে তার আগে যদি বলা হয় কেন এসেছো আমার বাড়িতে, মনে একটু কষ্ট লাগে, দুঃখ লাগে। তার নারদ বলে, আমি বসতে আসি, খেতেও আসি। আমার কৃষ্ণ পাঠিয়েছে তাই আমি এসেছি। কেন পাঠিয়েছে কৃষ্ণ? তিনটি মালা দিয়েছে তিনজনকে পড়ানোর জন্য। আচ্ছা বলো তো দেখি দুর্যোধন, তোমাদের মধ্যে উত্তমকে? দুর্যোধন হেসে বলে, নারদ তুমি জানো না, শত ভাইয়ের দাদা দুর্যোধন, আমি হলাম উত্তম। দাও ওই মালা আমার গলায় দাও। আচ্ছা মধ্যমকে? বলে আমার ভাই দুঃশাসন, সেই হলো মধ্যম। তাহলে অধমকে? অধম, অধম বলে আমার রাজ্যে কেউ নেই, দেখো রাস্তা দিয়ে কোনো ভিখারি যাচ্ছে, ওই হলো অধম। ওই মালাটা তার গলায় পরি। কৃষ্ণ কি বলেছিল, একজন যদি কম তাকে মালা পরাবে, তো মালা না পরিয়ে কৃষ্ণের কাছে। কি ব্যাপার? নারদ ফিরিয়ে এলেন, প্রভু উত্তম পেলাম, মধ্যম পেলাম, কিন্তু অধম পাই। বলে মালা নিয়ে চলে যাও যুধিষ্ঠিরের কাছে, ধর্মে কর্মে মনস্থির সেই হলো যুধিষ্ঠির। যুধিষ্ঠিরের কাছে গিয়ে আবার আমি যেগুলো বললাম সেটা তুমি করবে। যুধিষ্ঠিরের গৃহে গিয়ে যেই জয় দিয়েছে, জয় হোক যুধিষ্ঠিরে, জয় হোক, জয় হোক। যুধিষ্ঠির নারদকে আবিষ্কার করে ছুটে গেছে। মনে কি সৌভাগ্য, তোমার মতো বৈষ্ণবের পদধূলি পড়েছে আমার গৃহ ব্রাহ্মণ। আমি ধন্য, আমি ধন্য। আসন গ্রহণ বসতে দিয়েছি, চরণ ধৌত করল, চরণ সেবা করল। নারদ বলে, যুধিষ্ঠির আমি কেন এসেছি তা তো একবার জিজ্ঞাসা করলে? বলো কেন? আমার কৃষ্ণ পাঠিয়েছে তাই আমি এসেছি। যেই বলেছে কৃষ্ণ পাঠিয়েছে, চমকেছে যুধিষ্ঠির। কি আমার কৃষ্ণ পাঠিয়েছে? আমার কৃষ্ণ আমাকে এখনো মনে রেখেছে, আমার ভুলে যায়। বলো কেন পাঠিয়েছে? যুধিষ্ঠির কৃষ্ণ তিনটি মালা দিয়েছে তিনজনকে পড়ানোর জন্য। বলো তো দেখি তোমাদের মধ্যে উত্তমকে? আমি মালাটা তার গলায় দিই। যুধিষ্ঠির করো জোরে বলে, ওগো মুনিব, জগতে উত্তম হলো একজন, সে কে জানো? আমার পদ্ম পলাশ লোচন শ্রী গোবিন্দ। তাই যদি মালা পরাতে হয়, এই মালা নিয়ে তুমি আমার গোবিন্দের গলায় পরালে দাও। আচ্ছা যুধিষ্ঠির, বলে মধ্যমকে? বলে ওগো মুনিবর, মধ্যম হলে স্বয়ং তুমি, তুমি হলে মধ্যম, আবার তুমি হলে মাধ্যম। তোমার মতো ভক্তের মাধ্যম না হলে কোনদিন যে ভক্ত ভগবানের মিলন হয় না। তাই মালাটা দাও, এই মালাটাই আমি তোমার গলায় পরাই দেব। আচ্ছা যুধিষ্ঠির, উত্তম যদি কৃষ্ণ হয়, মধ্যম যদি আমি হয়, অধম তাহলে কি? যুধিষ্ঠির করজোরে মাথা নিচু করে কেঁদে কেঁদে বলে, ওগো এই জগতে আমার মতোই অধম কে দিলা
এ রাধা মোহন দাস প্রেম নয়ন
বলতে